তার একজন কৃষক তার ফসল ফলানোর জন্য যেই সার বীজ সে কিভাবে পাবে। আমরা এতদিন কি দেখেছি যে সার বীজ যেটা দেওয়া হয়, আপনার যদি 1 বিঘা জমি থাকে আপনিও যা পান, আমার 20 বিঘা জমি আমিও তা পাই। সাপোজ মনে করেন টমেটো চাষের জন্য সার কিংবা বীজ দেওয়া হচ্ছে, আপনি টমেটো আবাদই করেন নাই, আপনিও পাচ্ছেন। আমি 10 বিঘা আবাদ করছি, আমি আবাদ না করে পাচ্ছেন, আমি 10 বিঘা করে সামান্য পাচ্ছি। উনি এমন একটা সিস্টেম চালু করছেন যে সারা বাংলাদেশের যে কৃষক আছে তারা কি ধরনের ফসল আবাদ করে প্রত্যেকটা সবকিছুর ডাটাবেস থাকবে। উনি একটা ক্লিক দিলে বোঝা যাবে সারা বাংলাদেশের কতজন মানুষ টমেটো চাষ করে, কতজন মানুষ ইরিধান চাষ করে, কতজন মানুষ ইক্ষু চাষ করে, ঠিক ওই সব মৌসুমে কার কার সারের দরকার। টমেটো চাষের সময় যে সারের দরকার সেই সারটা আপনার ইক্ষু চাষের সময় দরকার নাই। এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষের ভালোবাসার ভোট নিয়ে জনাব তারেক রহমান এদেশের দায়িত্ব নিতে চায়। আপনারা যদি তাকে সহযোগিতা করেন, করবেন তো ইনশাল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং লড়াই করে আসছি একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার বিরুদ্ধে। যেই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে করতে জনাব তারেক রহমান এই দলের নেতৃত্ব দেন। এই দেশকে নিয়ে যখন ভাবেন, উনি চিন্তা করলেন যে যেইভাবে রাষ্ট্র, এই বাংলাদেশের যে রাষ্ট্রটি খুনি হাসিনা এবং স্বৈরাচারী সরকার বারবার যেভাবে স্বৈরাচারী সরকারের কবলে পড়ে এবং যেভাবে দেশটা শাসিত হয়, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকেই ওনার রাষ্ট্র চিন্তা থেকেই ওনার এই 31 দফার প্রস্তাবনা উনি উপস্থাপন করেছেন যে একটা রাষ্ট্রের সংস্কার দরকার, মেরামতের দরকার। যেই রাষ্ট্র ব্যবস্থা হইলে যেখানে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার, এভাবে কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে, সেই জায়গা থেকেই উনি 31 দফা বাস্তবায়ন করেছেন। শুধু স্বৈরাচার ফ্যাসিবাদী না, একটা রাষ্ট্র কিভাবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে সেই দিক বিবেচনা করে উনি 31টে যে দফা দিয়েছেন, এখানে ক্ষমতার ভারসাম্যর কথা বলেছেন, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন, উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে, যে একটি অংশ যারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে। কিছু কিছু সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা সমাজের বিবেক, শিক্ষিত অনেক মানুষ, আপনারা জানেন এই সমাজের নাগরিক সমাজের ভিতর থেকে অনেকেই ভালো ভালো মানুষ, ভালো চিন্তার মানুষ, কিন্তু রাজনীতিতে আসতে চান না। উনি চিন্তা করলেন এই মানুষগুলোকে যদি রাষ্ট্রের জন্য কাজে লাগানো যায়, সেই চিন্তা থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা চিন্তা করেছেন, যেখানে এই রাষ্ট্রচিন্তক যারা সমাজ চিন্তক, এই দেশ নিয়ে ভালো ভালো চিন্তা করে, তাদেরকে সেখানে বসাবেন। এইভাবে উনি দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আপনার একজন কৃষক কিভাবে তার ন্যায্য হিস্সা পাবে, একদম কৃষি কাজের শুরু থেকে জমি চাষ করা থেকে শুরু করে তার ফসল ফলানো এবং ফসল বিপণন পর্যন্ত কিভাবে সে যেন তার প্রকৃতপক্ষে তার পরিশ্রমের মূল্যটা পায়, তার ব্যবস্থাপনা 31 দফার মধ্যে আছে। একজন ছাত্র একদম প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে তার শিক্ষা জীবন কেমন হওয়া উচিত, তার শিক্ষা সেই দিকে লক্ষ্য রেখেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাবনা এখানে আছে। ব্যবসা বাণিজ্য এরকম করে আপনার প্রায় 31টি দফা, যেই দফাগুলো প্রত্যেকটা দফা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই সংস্কারগুলো নিয়ে আসছে।